মাধপুরে জাগ্রত মনসা মন্দিরের কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের লছমাপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দনগর মৌজার মহিষা গ্রামে এই মনসা দেবীর মন্দির রয়েছে। প্রায় 400 বছর আগে এই গ্রাম ছিল জবপুরের জমিদার যোগেশ্বর রায়ের জমিদারির অন্তর্গত। জমিদার একদিন ভোররাতে মা মনসার স্বপ্নাদেশ পান। দেখেন চতুর্ভুজা মা মনসা হাত নেড়ে বলছেন, মহিষার জঙ্গলে ওই ঢিপিতে তিনি বিরাজ করছেন, তাকে যেন পূর্ণ মর্যাদায় পুজো করা হয়। সূর্যোদয়ের পর জমিদার গিয়ে সদল বলে জঙ্গল পরিষ্কার করে মায়ের নিত্য পুজোর ব্যবস্থা করেন। ওই উইঢিপিতেই মা অবস্থান করেন। পরে উইঢিপিকে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়। উইঢিপির মাটি নিয়ে পাশেই এক লাল পদ্মফুল বানানো হয়। এই পদ্মফুল দেবী মনসার প্রতীক। প্রথম থেকেই খোলা আকাশের নিচে মায়ের আরাধনা শুরু হয়। সেই প্রথা আজ চলে আসছে। তিনি আদেশ দিয়েছিলেন তিনি বদ্ধ ঘরে থাকবেন না। মন্দির নির্মাণ হলেও কোনো আচ্ছাদন থাকবে না। মন্দির নির্মাণের চেষ্টা হলে ভেঙে পড়েছিল। ভক্তরা বছরভর মায়ের পুজো দিলেও শনিবার এবং মঙ্গলবার প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। ভক্তরা ওই ঢিপি ও পদ্মফুলে ফুল, দুধ, কলা ও সিঁদুর মাখিয়ে নিজেরাই পুজো করেন। মূল মন্দিরে মা মনসার কোনো মূর্তি নেই, পাণ্ডা বা পূজারীও নেই। মায়ের নির্দেশে ভক্তরা নিজের পুজো নিজেই করে মনস্কামনা জানান। প্রতি চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার বড় পুজো ও বিশাল মেলা হয়। গঙ্গাসাগরের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা বলে মনে করা হয়। এই দিন গ্রামে উনুন জ্বলে না, রান্না হয় পরের দিন। চক্রবর্তী ব্রাহ্মণরা মায়ের পুজো করেন। কোনো মন্ত্র উচ্চারণ হয় না, কেবল উৎসর্গ করা হয়। বড় পুজোতে অসংখ্য ছাগল ও হাঁস বলি হয়। মনসা দেবীর মন্ত্রপুত জলে স্নান করিয়ে হলুদ মাখিয়ে অসংখ্য পায়রা উড়িয়ে দেওয়ার রীতি আছে। কখনো হাঁসকেও পুকুরে ছেড়ে দেওয়া হয়। পূর্বে মানুষ এই মন্দিরে সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে মা মনসার পুজো করত। ভক্তরা পুত্রলাভের আশায়, চাকরির আশায়, রোগ ব্যাধি নিরাময়, সাংসারিক কষ্ট থেকে মুক্তি পেতে মায়ের কাছে পুজো দেন। হাওড়া থেকে লোকাল ট্রেনে মাধপুর স্টেশনে নেমে টোটো বা রিক্সাতে অথবা মেদিনীপুর ও খড়গপুরগামী বাসেও মাধপুর বা জগপুরে নেমে মা মনসার মন্দিরে আসতে পারবেন। সেই জমিদারের আমলে এই পুজোর রমরমা শুরু হতে থাকে। তারপর ব্রিটিশ সরকার মাধপুর থেকে জগপুর পর্যন্ত রেল লাইন নির্মাণের পরিকল্পনা করে। স্থানীয় মানুষ ব্রিটিশদের অনেক কাকুতি মিনতি জানিয়ে মায়ের থানের বেদিকে বাঁচিয়ে রেলের লাইন নির্মাণ করতে অনুরোধ জানিয়েছিলেন। সাহেবরা সেই সব শুনে অট্টহাসিতে ফেটে পড়েন। মানুষরা সাহেবকে অনেক ভয় দেখালো এবং সম্মিলিত হয়ে বাধা দিল। তাদের বাধা তোয়াক্কা না করে হাজার হাজার বাইরে থেকে আনা শ্রমিক নিয়ে বাহুবলের দ্বারা জঙ্গল পরিষ্কারের কাজ শুরু হলো। সেই সময় হাজার হাজার বিষধর সাপ জঙ্গলের মধ্য থেকে উকিঝুঁকি দিতে দিতে অতঃপর সেই ব্রিটিশ ইঞ্জিনিয়ার সহ আরও অনেক উচ্চপদস্থ কর্মচারীকে দংশন করে তাদের প্রাণ নিল। এই পরিস্থিতিতে শ্রমিকরা প্রাণের ভয়ে ত্রিসীমানা ছেড়ে জীবন নিয়ে দৌড়ে পালালো। নতুন শ্রমিক এসে ক্রুদ্ধ হয়ে আগুন লাগিয়ে দিল জঙ্গলে। সর্বকুল বিনষ্ট হবে এই আশায়, কিন্তু বিফল হয়ে ফিরে গেল তারা। তারপর জমিদার প্রজাদের সঙ্গে করে জঙ্গলের মধ্যে সরু রাস্তা কাটিয়ে অনায়াস যাতায়াতের ব্যবস্থা করে দিলেন এবং আবার সশরীরে ফিরে এলেন প্রজাদের নিয়ে। মা মনসা নিজের মন্দিরে প্রবেশ পথ এইভাবেই করে দিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।